একই মায়ের গর্ভে জন্ম নেওয়া সন্তানরা যে শুধু ভাই বোন হয়, আসলে বিষয়টা সেটা না। একই মায়ের গর্ভে জন্ম না নিয়ে কিন্তু ভাই বোন হওয়া যায়। ভাই বোনের চেয়েও রক্তের সম্পর্কের চেয়েও বেশি আন্তরিকতার সম্পর্ক হয়ে ওঠে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে এবং আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার একজন ভাই আসবে আমার বাসায়। সত্যি কথা বলতে মানে ও আমার একজন ফ্রেন্ড ছিল এবং আমার একজন ফলোয়ার ছিল। তো ও আমাকে বড় বোন বলে ডাকে এবং বড় বোনের মতো সম্মান করে। আসলে আমাদের সিলেটের ভাষায় একটা প্রবাদ আছে, জন্মর চেয়ে ধর্ম বড়, যদি ধর্ম রাখতে পারো। আসলে ও আমার ধর্মের ভাই, পাতানো ভাই। তো ও আজকে আমার বাসায় আসবে। ও আমাকে গতকালকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে আপু আজকে আমি তোমার বাসায় আসব। তো আমি ওর জন্য রান্না বান্না শুরু করে দিছি। আল্লাহ তাআলা যেই রকমই আমার সামর্থ্য দিয়েছেন আমি সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতেছি ওর জন্য রান্না বান্না করার জন্য। খানিকটা টেনশনে আছি। ও আমাকে আজকে সকালে 10টার দিকে ফোন দিয়ে বলছে যে আপু আমি বাসা থেকে রওনা দিছি। তো আমি জিজ্ঞাসা করছি যে তোমার বাসা থেকে, তোমার বাড়ি থেকে আমার বাসা পর্যন্ত আসতে কতক্ষণ সময় লাগে? তো ও আমাকে বলছে আপু বেশিক্ষণ সময় লাগবে না, 1 ঘন্টার মতো সময় লাগবে। তো 10টার দিকে রওনা দিছে। এখন বেলা প্রায় 1টা-1:30টার মতো বেজে গেছে, এখনও আসতেছে না। অনেকটা আমার টেনশন হচ্ছে, খুবই টেনশনে রান্না বান্নাগুলা শেষ করতেছি। ও এখনও কেন আসতেছে না, এটা আমার মনে মনে একটা টেনশনে কাজ করতেছে। তারপরে টেনশন নিয়ে রান্না বান্নাগুলা করতেছি, জানি না কেমন হবে রান্না বান্নাগুলা। আর টেনশন এটাই করতেছি ও এখন পর্যন্ত আসতেছে না কেন, রাস্তায় কি কোনো সমস্যা হয়েছে বা আমার বাসা চিনতে কি ওর কোনো সমস্যা হয়েছে, এগুলাই আমি অনেক টেনশন করতেছি। যাই হোক, যদি ভালোভাবে সহি সালামতে চলে আসতে পারে আমার বাসায় তাহলেই আমি চিন্তামুক্ত হয়ে যাব। তো এদিকে প্রায় আমার রান্না বান্না সব কিছুই শেষ করে ফেলছি। আমি যা যা রান্না করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে বাহিরে প্রচুর রোদ উঠেছে, মানে ওয়েদারটা খুবই ভালো লাগতেছে এবং সম্পূর্ণ দিকটাই প্রচুর সুন্দর লাগতেছে রোদের আলোতে, এবং সোনালি রোদের আলোতে ঝলমল করতেছে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসছে আমার ভাইটা আমার বাসা। খুব ক্লান্ত হয়ে আসছে। ও এসে ওর বাগনাদেরকে নিয়ে খেলতে বসে গেছে। আসলে ওর ছোটো বাগনার জন্য দেখেন আপনারা, আমার ভাইটা খুবই ছোট, তারপরে অনেক কিছু নিয়ে আসছে ওর বাগনাদের জন্য, চিপস, ঠান্ডা, বিস্কিট, মানে এভরিথিং অনেক কিছুই সে নিয়ে আসছে। এখানে আবার আমার জন্য ওর গাছের সিম নিয়ে আসছে, অনেকগুলা সিমের বিচি নিয়ে আসছে, টমেটো নিয়ে আসছে। আসলে অনেক দূর ওর বাসা, আমার বাসা আসতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগছে ওর। তো ও অনেক কষ্ট করে এগুলা নিয়ে আসছে। শুধু খাওয়া বা পড়ালে যে মানুষ ভালো হয়, আসলে বিষয়টা সেটা নয়। আর বিষয়টা হচ্ছে মনের যে একটা আন্তরিকতা, মনের যে একটা ভালোবাসা, আসলে সেটাই হচ্ছে সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট কথা। শুধু মানুষকে খাইয়ে পরিয়ে মানুষকে ভালো রাখা যায় না। আসল হচ্ছে আপনার যদি আপনার মুখের ব্যবহার ভালো থাকে তাহলে সব কিছুই ভালো। তো অবশ্যই আপনারা জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা দয়া করে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আপনারা আমার পাশে থাকবেন।